আরো কতটা হাদো বিশাল একটা আম খাও তোমার জন্য না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। দেখতে পাচ্ছেন এদিকে আমার দেবর চলে আসছে কিছু কথা বলার জন্য। সে কি কথা বলবে, তার খালাতো বোনের বিষয়। তার নানু বাড়ি গিয়েছিল, তো নানু বাড়ি গিয়েছে বাদে খালাতো বোনকে হলো স্বপ্নে দেখেছে, তা হলো আমার কাছে আসছে শেয়ার করার জন্য। তো তার জন্য আমি কথাই বলতে পারতেছি না। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। একটা কথা বলতে আপনাদের সাথে ভুলেই গেছি, কি কথাটা জানেন? না বললে কিভাবে জানবেন? আমার পাশের বাড়ির যা হলো গরু কিনে আনছে, তার গরু হলো বাচ্চা দিয়েছে। তো সেই বাচ্চার ভিডিওটা যখনই ছাড়ছি বা বারবার খালি অ্যাড আসতেছে, মানে এই হইতেছে না, তার জন্য ওই ব্লগটা আর ছাড়তে পারলাম না। দুঃখের বিষয়, ব্লগটা আমার ডিলিট করে দিতে হলো। অনেকবার ছাড়ছি, অনেকবার অ্যাড চলে আসে, তার জন্য ডিলিট করছি। আর এদিকে হলো আমার মেয়ে দেখেন কি করতেছে, শিমুল না, মেহাগুনি গাছে ফুল হচ্ছে, এই ফুল ফুটেছে। তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি। এই যে সকালের নাস্তা গরুর গোশ রান্না করছিলাম, তার আগের দিন সেই গরুর গোশের ঝোল রয়েছে। আর রুটি দিয়ে তার গরুর গোশের মাংসের ঝোল খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই না? যারা যারা খেয়েছেন তারা সেন বুঝেন, না খেলে কীভাবে বুঝবেন। সকালবেলা নাস্তা বানাই দিছি, ছেলে মেয়ে হলো চাঁদা খাচ্ছে আর আমি হলো গরুর গোশের মাংস দেখাচ্ছি। তো এদিকে তারপর আরেকটা কি দেখাচ্ছি দেখেন, একটা হলো পাখির বাচ্চা, হয়তো টুনটুনি পাখি। কি পাখির বাচ্চা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, আমি সঠিকভাবে বলতে পারলাম না। দেখেন কতগুলো লাল উল্লায় ওকে টাইনা ছাদে থেকে হ্যাঁচড়ায় নিয়ে আসতেছে, পারলে দৌড় পেয়ে আসতেছে। যখনই আমার আর আমার মেয়ের কথার শব্দ পেলো তখন অফ করে দিল, বন্ধ করে দিল আর কি। আর এইদিকে দেখেন আমার মেয়ে কতগুলি মেহাগুনি গাছের ফুল তুলে নিচ্ছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে, তাই না? আমার মেয়ের সাথে সাথে আমিও তুলতে বসা পড়লাম, কিন্তু দুঃখের বিষয় আমি তা তুলতে পারলাম না। দুই একটা তুইলা দিয়ে উঠা পড়লাম, কারণ আমার রান্না বাড়া করতে হবে, বেলা 11টা বাজে গেছে। তো এই জন্য উঠে পড়লাম, আমার মেয়ে ওইদিকে তুলতেছে। দেখেন, দেখলে ভালো লাগবে আশা করি আজকের ভিডিও হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুলো। কতগুলি তার কাকিমণি গো বাসা থেকে আম তুলে নিয়ে আসছে, সে আম খাবে। তো আর আনি আসছে বিট লবণের ডিব্বা, তো বিট লবণ নিয়ে হাতে নিয়ে বাইরে গেল তারা আম খাবে। এই যে মেরুন আইসা পড়ছে। তুমি কি খাচ্ছ দেখি তোমা? এই যে দেখেন হাতে বিট লবণ নিয়ে নিছে আর হলো খাইতেছে। সেই স্বাদ, খাও তো একটু দেখি তো কেমন লাগে। আরাফাত তুমি কি খাবে? তোমার আপু আম খাচ্ছে, আসো। টক না, আরাফাতটা হাদো না, বিশাল একটা আম খাও। দেখো কত আম আনছে আপু, দেখছো? তোমার জন্য না, আমার জন্য। তোমার জন্য, তোমার জন্য না, আমার জন্য। আরাফাতের লোভ লাগাইতেছো। আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।